নমস্কার বন্ধুরা, আমি মৌলি বাঙালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা গিয়েছিলাম একটি শপে, যেখানের বেশিরভাগই ছিল হ্যান্ডমেডের জিনিসপত্র। জাপানের এই জায়গাটিতে আমরা আগেও এসেছিলাম, আবার আজ এলাম। এখানে একটি রেস্টুরেন্ট আছে, তাই সেদিন আমরা এসেছিলাম ওই নিউ ইয়ারের সময়। কিন্তু তখন এই জায়গাটিতে প্রায় সব দোকানপাটই বন্ধ ছিল, শুধু দেখেছিলাম দুজন দম্পতি এখানকার ওই তেলে ভাজা টাইপ এক ধরনের খাবার নিয়ে গাড়িতে করে বিক্রি করছিলেন। ঠিক আমাদের দেশের যেই গাড়ি করে কাকুরা চানা ঘুগনি বিক্রি করেন, সেই ধরনের গাড়ি। এখানে কিছু ঘর সাজানো জিনিস বিক্রি হচ্ছিল, তার মধ্যে ছিল ওই যে দেখতে পাচ্ছেন ধানের শীষ, ফুলের বোকে, তারপর আগেই দেখেছি যে এখানে পাইন গাছের ফুলও কিন্তু ছিল। এখানে পাইন গাছের ফুল বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজে লাগে। পাইন গাছের ফুলগুলিকে সুন্দর করে রং করে এরা ক্রিসমাস ট্রিতেও লাগায়, এছাড়াও বাড়িতেও বিভিন্ন ডেকোরেশনের কাজে এরা লাগায়। আর এই যে কত সুন্দর একটি ছোট্ট কিউট সাকলেন্স। এইখানে লো থেকে হাই প্রাইজের সব ধরনেরই সাকলেন্স বিক্রি হচ্ছে। এবার একটি ছোট্ট গাড়ির মধ্যে সাকলেন্স দিয়েও কি সুন্দরভাবে এখানে ডেকোরেশন করেছে। এই ফুলের বুকেগুলো দেখছিলাম, কারণ আমরা একটি গাছ দেখেছিলাম, সেই গাছের ফুল এই ফুলটিরই মতো, তাই দেখে বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা ঝটপট গিয়ে ওই ফুলের গাছটা কিনে নিয়েছিলাম। ওই 70 ইয়েনের মতো দাম ছিল ওই গাছটির, এই যে এই গাছটির। তো আমরা তো আগেও দুটো গাছ নিয়ে গিয়েছিলাম, একটি ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। ওই গাছগুলি ঠান্ডাতে প্রায় শুকিয়েই গেছে, তারপরেও আমরা গাছ নেব না করে ঠিক ওই গাছটির ফুলটা দেখে আমাদের গাছটি নিতে ইচ্ছা করলো, তাই কি করব, একটি গাছ নিলাম। আমার হাজবেন্ডের এইসব গাছ বসানোই বলুন, টুকটাক চাষবাসই বলুন, ওর এইসব করতে ভালো লাগে। ও যেই টাইমটা ফাঁকা পায় ওই টাইমেই ও এইসব করে। কিন্তু এখন ঠান্ডার জন্য তো কোনো চাষবাস করাই যাচ্ছে না, আর কদিন পর ওই একটু গরম পড়তেই আবার চাষবাস আরম্ভ করবে। যাই হোক, এবার আপনাদেরকে দেখাই যে এখানে কি কি পাওয়া যায়। এখানে অনেক ধরনের শোপিসও ছিল, আর তার দাম 990 ইয়েন, আর ইন্ডিয়ান মানিতে গিয়ে দাঁড়ায় ওই 495 টাকা। চলুন তাহলে একটু ঘুরে দেখি যে এখানে কি কি আরো পাওয়া যাচ্ছিল। জাপানে এত জিনিসের দাম বেড়ে গেছে, হাত দিতেই প্রায় ভয় লেগে যাচ্ছে। আর এই যে জিনিসটি যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছ ধরার কাঁটা। আর এই যে আমার হাজবেন্ড আবার দেখছে এখানে কিছু ফুলের বীজ। আর এখানে ঘুরতে ঘুরতে আমার কিছু জিনিস বেশ পছন্দ হয়েছিল, এই কেটলিগুলি আর ওই কাপ প্লেটগুলিও। আর এখানে একটি ওই শোপিস টাইপের কিছু একটা ছিল, যেটা দেখে বেশ ভালো লাগছিল। চারিদিক ঘুরতে ঘুরতে আর একটা জিনিস লক্ষ্য গেল, চলুন আপনাদেরকে দেখাই। এই যে একটি অ্যাকোরিয়াম, যার ভিতরে ছোট্ট ছোট্ট মাছ, বেশ সুন্দর লাগছিল দেখে। আর এমনি সিঙ্গেল পিস মাছ নেওয়ার জন্য এখানে কন্টেনার আছে, এখান থেকে কন্টেনার থেকে যে কোনো একটি মাছ চুজ করে এখান থেকে নিতে পারবে। আরও একটি জিনিস আমার চোখে পড়েছিল, বেশ ভালো লেগেছিল। এই যে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল, যেগুলো ছিল হ্যান্ডমেড। এই শপটাতে বেশিরভাগ সব জিনিসই হ্যান্ডমেড ছিল, আর হ্যান্ডমেড বলেই হয়তো এত বেশি দাম লেখা ছিল, কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে, তাই না? আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আবার দেখা হবে জাপানের অন্য কোনো ভিডিওতে।